সপ্তদশ অধ্যায়। শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। জরা প্রকৃতির ত্রিগুণাবলী থেকে উদ্ভূত এবং সেগুলির বৈশিষ্ট্য অনুযায়ী শ্রদ্ধা তিন ধরনের হয়ে থাকে। যাদের শ্রদ্ধা রাজসিক ও তামসিক, তারা নিতান্তই অনিত্য জড়জাগতিক ফল উৎপন্ন করে। প্রক্ষান্তরে শাস্ত্রীয় অনুশাসন আদি মতে অনুষ্ঠিত শতগুণময় কার্যাবলী হৃদয়কে পরিশুদ্ধ করে এবং পরিণামে পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি শ্রদ্ধার পথে মানুষকে পরিচালিত করে ভক্তিভাবে জাগ্রত করে তোলে। अर्जुन उवाच ये शास्त्र विधिमुत्सृज्य यजन्ते श्रद्धयान्विताः तेषां निष्ठा तु का कृष्ण सत्वमाहो रजस्तमः। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেব দেবীর পূজা করে, তাদের সেই নিষ্ঠা কি সাত্ত্বিক, রাজসিক না তামসিক? श्री भगवान् उवाच त्रिविधा भवति श्रद्धा देहिनां सा स्वभावजा सात्विकी राजसी चैव तामसी चेति तां शृणु। শ্রী ভগবান বললেন, দেহীদের স্বভাবজনিত শ্রদ্ধা তিন প্রকার, সাত্ত্বিকী, রাজসী ও তামসী। এখন সেই সম্বন্ধে শ্রবণ করো। सत्वानुरूपा सर्वस्य श्रद्धा भवति भारत श्रद्धामयोऽयं पुरुषो यो यच्छ्रद्धः स एव सः। হে ভারত, সকলের শ্রদ্ধা নিজ নিজ অন্তঃকরণের অনুরূপ হয়। যে সেই রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত, সে সেই রকম শ্রদ্ধাবান। यजन्ते सात्विका देवान् यक्षरक्षांसि राजसाः प्रेतान् भूतगणांश्चान्ये यजन्ते तामसा जनाः। সাত্ত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে, রাজসিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে এবং তামসিক ব্যক্তিরা ভূত ও প্রেতাত্মাদের পূজা করে। अशास्त्रविहितं घोरं तप्यन्ते ये तपो जनाः दम्भाहंकार संयुक्ता कामराग बलान्विताः कर्षयन्तः शरीरस्थं भूतग्राममचेतसः मां चैवान्तः शरीरस्थं तान् विद्यासुरनिश्चयान्। দম্ভ ও অহংকার যুক্ত এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূত সমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান করে স্বাস্থ্য বিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে, তাদেরকে নিশ্চিতভাবে আসরিক বলে জানবে। आहारस्त्वपि सर्वस्य त्रिविधो भवति प्रियः यज्ञस्तपस्तथा दानं तेषां भेदमिमं शृणु। সকল মানুষের আহারও তিন প্রকার প্রীতিকর হয়ে থাকে, তেমনি যজ্ঞ, তপস্যা এবং দানও ত্রিবিধ। এখন তাদের এই প্রভেদ শ্রবণ করো। आयुः सत्त्व बलारोग्य सुख प्रीति विवर्धना रस्या स्निग्धा स्थिरा हृदया आहारा सात्विक प्रिया। যে সমস্ত আহার আয়ু, শত বল, আরোগ্য, সুখ ও প্রীতিবর্ধনকারী এবং রসযুক্ত, স্নিগ্ধ, স্থায়ী ও মনোরম, সেগুলি সাত্ত্বিক লোকদের প্রিয়। कट्वम्ल लवणात्युष्ण तीक्ष्ण रूक्ष विदाहिनः आहारा राजसस्येष्टा दुःख शोकामयप्रदा। যে সমস্ত আহার অতি তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক, অতি প্রদাহকর এবং দুঃখ, শোক ও রোগপ্রদ, সেগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয়। यातयामं गतरसं पूति पर्युषितं च यत् उच्छिष्टमपि चामेध्यं भोजनं तामसप्रियम्। আহারের এক প্রহরের অধিক পূর্বে রান্না করা খাদ্য, যা নিরস, দুর্গন্ধযুক্ত, বাসি
এবং অপরের উচ্ছিষ্ট দ্রব্য এবং অমেধ্য দ্রব্য সেই সমস্ত তামসিক লোকদের প্রিয়। अफलाकांक्षिभिर्यज्ञो विधिदिष्टो य इज्यते यष्टव्यमेवेति मनः समाधाय स सात्विकः। ফলের আকাঙ্ক্ষা রহিত ব্যক্তিগণ কর্তৃক শাস্ত্রের বিধি অনুসারে অনুষ্ঠান করা কর্তব্য, এভাবেই মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তা সাত্ত্বিক যজ্ঞ। अभिसन्धाय तु फलम् दम्भार्थमपि चैव यत् इज्यते भरतश्रेष्ठ तम यज्ञम् विधिराजसम्। হে ভরত শ্রেষ্ঠ, কিন্তু ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে। विधिहीनम् असृष्टान्नम् मन्त्रहीनम् अदक्षिणम् श्रद्धा विरहितम् यज्ञम् तामसम् परिचक्षते। শাস্ত্রবিধি বর্জিত, প্রসাদান্ন বিতরণহীন, মন্ত্রহীন, দক্ষিণাবিহীন ও শ্রদ্ধারহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। देवद्विज गुरुप्राज्ञ पूजनम् शौचम् आर्जवम् ब्रह्मचर्यम् अहिंसा च शारीरम् तप उच्यते। পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ, গুরু ও প্রাজ্ঞগণের পূজা এবং শৌচ, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসা এগুলিকে কায়িক তপস্যা বলা হয়। अनुद्वेगकरम् वाक्यम् सत्यम् प्रियहितम् च यत् स्वाध्यायाभ्यसनम् चैव वाङ्मयम् तप उच्यते। অনুদ্বেগকর, সত্য প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়। मनः प्रसादः सौम्यत्वम् मौनम् आत्मविनिग्रहः भाव संशुद्धिरित्येतत् तपो मानसमुच्यते। চিত্তের প্রসন্নতা, সরলতা, মৌন, আত্মনিগ্রহ ও ব্যবহারে নিষ্পটতা এগুলিকে মানসিক তপস্যা বলা হয়। श्रद्धया परया तप्तम् तपस्तत्त्रिविधम् नरैः अफलाकाङ्क्षिभिर्युक्तैः सात्विकम् परिचक्षते। ফলাকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে সাত্ত্বিক তপস্যা বলা হয়। सत्कारमान पूजार्थम् तपो दम्भेन चैव यत् क्रियते तद् इह प्रोक्तम् राजसम् चलमध्रुवम्। শ্রদ্ধা, সম্মান ও পূজা লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তাকে এই জগতে অনিত্য ও অনিশ্চিত রাজসিক তপস্যা বলা হয়। मूढग्राहेणात्मनो यत् पीडया क्रियते तपः परस्योत्सादनार्थम् वा तत्तामसमुदाहृतम्। মুহুরচিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে এবং অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয়। दातव्यम् इति यद्दानम् दीयतेऽनुपकारिणे देशे काले च पात्रे च तद्दानम् सात्विकम् स्मृतम्। দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুপকারে আশা না করে উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলা হয়। यत्तु प्रत्युपकारार्थम् फलम् उद्दिश्य वा पुनः दीयते च परिक्लिष्टम् तद्दानम् राजसं स्मृतम्। अदेशकाले यद्दानम् अपात्रेभ्यश्च दीयते असत्कृतम् अवज्ञातम् तत्तामसम् उदाहृतम्। যে দান প্রত্যুপকারে আশা করে এবং ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয় সেই দানকে রাজসিক বলা হয়। অসুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয়। ओम तत्सद इति निर्देशो ब्रह्मणस्त्रिविधः स्मृतः ब्राह्मणास्तेन वेदाश्च यज्ञाश्च विहिताः पुरा। ওম তৎসৎ। এই তিন প্রকার ব্রহ্ম নির্দেশক নাম শাস্ত্রে কথিত আছে। পুরাকালে সেই নাম দ্বারা ব্রাহ্মণগণ বেদ সমূহ এবং যজ্ঞ সমূহ বিহিত হয়েছে।
तस्माद् ओम इत्युदाहृत्य यज्ञ दान तपः क्रिया प्रवर्तन्ते विधानोक्ताः सततं ब्रह्मवादिनाम्। সেই হেতু ব্রহ্মবাদীদের যজ্ঞ দান তপস্যা ও ক্রিয়াসমূহ সর্বদা ওম এই শব্দ উচ্চারণ করে শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে। तदित्यनभिसन्धाय फलं यज्ञ तपः क्रिया दान क्रियाश्च विविधाः क्रियन्ते मोक्षकांक्षिभिः। মুক্তিকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে তৎ এই শব্দ উচ্চারণ পূর্বক নানা প্রকার যজ্ঞ তপস্যা দান আদি কর্মের অনুষ্ঠান করেন। सद्भावे साधुभावे च सदित्येतत् प्रयुज्यते प्रशस्ते कर्मणि तथा सच्शब्दः पार्थयुज्यते। यज्ञे तपसि दाने च स्थितिः सदिति चोच्यते कर्म चैव तदर्थीयं सदित्येवाभिधीयते। হে পার্থ, সৎভাবে ও সাধুভাবে সৎ এই শব্দটি প্রযুক্ত হয়, তেমনি শুভ কর্মসমূহে সৎ শব্দ ব্যবহৃত হয়। যজ্ঞে তপস্যায় ও দানে সৎ শব্দ উচ্চারিত হয়, যেহেতু ওই সকল কর্ম ব্রহ্ম উদ্দেশ্যক হলেই সৎ শব্দে অভিহিত হয়। अश्रद्धया हुतं दत्तं तपस्तप्तं कृतं च यत् असदित्युच्यते पार्थ न च तत्प्रेत्य नो इह। হে পার্থ, অশ্রদ্ধা সহকারে হোম দান বা তপস্যা যা কিছু অনুষ্ঠিত হয় তাকে বলা হয় অসৎ। সেই সমস্ত ক্রীড়া ইহলোকে ও পরলোকে ফলদায়ক হয় না।